নমস্কার দর্শকরা, রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি একটা চপের রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি পুরভরা লঙ্কার চপ। এই জন্যে যে যে উপকরণ লাগছে সেগুলো একবার দেখে নেব। আমি নিয়েছি এখানে এই রকম বড় লঙ্কা, নিয়েছি 4টে সেদ্ধ করা আলু, ধনেপাতা কুচি, নিয়েছি 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। নিয়েছি বিট নুন, নর্মাল খাবার নুন, নিয়েছি একটা পাতিলেবু আর আমাদা গ্রেট করে নেওয়া। আমাদা এরকম হয়, আপনারা সবজির দোকানে গিয়ে চাইলে পেয়ে যাবেন। এগুলো আমার পুরের উপকরণ। এবার দেখে নেব ব্যাটার বানানোর জন্য কি কি লাগছে। ব্যাটার তৈরির জন্য নিয়েছি বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর বেকিং সোডা। তাহলে চলুন দেখি কিভাবে এটা বানাবো। গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। আমি পুরের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি দিয়ে দিচ্ছি এই গোটা মশলাগুলো। মশলাটাকে আমি খুব বেশি সেঁকবো না, অল্প সেঁকা হলেই আমি এগুলোকে হাফ ডাস্ট করে নেব। মশলা থেকে হালকা সেঁকা গন্ধ বের হয়েছে, এবার আমি এটাকে হাফ ডাস্ট করে নেব। দেখুন এটা হাফ ডাস্ট হয়ে গেছে। এটা হবে আমার পুরের মশলা। এবার আমি পুরটা বানিয়ে নেব। এই জন্যে নিচ্ছি সেদ্ধ করা আলু। এখানে আমি 4টে আলু সেদ্ধ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে আলু নেবেন। আলুগুলোকে আমি এবার ম্যাশ করে নেব। আলুগুলোকে বেশি গলিয়ে ফেলবেন না। আলুগুলো নরম হবে কিন্তু যেন টাইট থাকে, না হলে পুরটা ভালো হবে না। ম্যাশ করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব কিছুটা বিট নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আমাদা, 2 চামচ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 2 চামচ সেঁকা মশলা আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এতে পুরটা একটু টকটক হবে। এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এতে আমাদা দিলে সুগন্ধটা খুব ভালো হয়। যদি আমাদা না পান তাহলে নাও দিতে পারেন, তাতেও এর স্বাদ খুবই ভালো হয়। এটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। এই জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 5 চামচ উঁচু করে নেওয়া বেসন, দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন আর দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এতে দিয়ে দিচ্ছি জল। জলটা আমি অল্প অল্প করেই দেব। ব্যাটারটা আমি গাঢ়ই রাখবো, খুব বেশি পাতলা করব না। বেসনটাকে চেলে নেবেন, তাহলে ব্যাটারে কোনো লাম্প থাকবে না। আর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। দেখুন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এবার আমি লঙ্কাগুলোকে রেডি করে নেব। লঙ্কাটাকে নিয়ে আমি বোটার দিক থেকে একটু আড়াআড়ি করে কেটে নেব। তারপরে এটাকে লম্বালম্বিভাবে চিড়ে নেব। লঙ্কাগুলোকে বোটার দিকে একটু আড়াআড়ি করে কেটে নিলে এটাকে খুব ভালো করে ফাঁকা করা যাবে আর ভেতরের বীজগুলোকে খুব সহজেই বের করে নেওয়া যাবে। এবার আমি একটা চামচের পেছন দিক দিয়ে লঙ্কার ভেতর থেকে বীজগুলোকে বের করে নেব। এতে খুব বেশি বীজ থাকে না, একটু বের করে নিলেই পরিষ্কার হয়ে যায়। বাকি যে বীজগুলো থাকবে সেগুলোকে একটু ঝাঁকিয়ে নিলেই বের হয়ে যাবে। দেখুন লঙ্কাটা একদম পুর ভরার জন্য রেডি হয়ে গেল। আর একটা লঙ্কা থেকেও আমি বীজ বের করে নিচ্ছি। দেখুন এই লঙ্কাটাকেও আমি পরিষ্কার করে নিলাম। বাকিগুলোকেও আমি এইভাবেই বীজ বের করে নেব। সবকটা লঙ্কা আমার রেডি হয়ে গেছে। এবার এতে পুর ভরে নেব। কিছুটা পরিমাণ পুর নিয়ে আমি লঙ্কার ভেতর দিয়ে দেব। পুরটা একটু বেশি করে দিলে খেতে ভালোই লাগবে
আর ভাজা মশলাটাও একটু বেশি করেই দিয়ে দেবেন, তাতে গন্ধটাও খুব ভালো লাগবে। দেখুন এটা রেডি হয়ে গেল। এবার এর বাইরের গায়েও আমি একটু মশলা লাগিয়ে নেব, খুব অল্প পরিমাণে, তাতে ব্যাটারটা ভালো করে ধরবে আর খেতেও খুব ভালো লাগবে। এভাবেই আমি সব লঙ্কাগুলোতে পুর ভরে নেব। সব কটা লঙ্কাতেই আমার পুর ভরা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে দিলাম, এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। লঙ্কাগুলো যেহেতু বড়, তাই এতে তেলটা একটু বেশিই লাগবে। ব্যাটারটা 15 মিনিট রেস্টে ছিল, এটা এরকম গাঢ় হয়ে গেছে। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, এর থেকে আমি 2 চামচ তেল নিয়ে ব্যাটারে মিশিয়ে নেব, তাতে ভাজাটা অনেকক্ষণ মুচমুচে থাকবে। এবার একটা গ্লাস নিয়ে এতে ব্যাটারটা ঢেলে নেব, তাতে লঙ্কাগুলোকে ডুবালে পুরোটা ভালো করে কোট হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে এবার লো টু মিডিয়ামে রেখে লঙ্কাটাকে ব্যাটারে ডুবিয়ে নেব। দেখুন গ্লাসে করে রাখলে ব্যাটারে ডুবাতে কোনো অসুবিধা হয় না। এটাকে আমি তেলে দিয়ে দেব। এবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি লঙ্কাগুলোকেও ভেজে নেব। সব লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। আমার লঙ্কার চপ সব রেডি হয়ে গেছে। আমি একটা লঙ্কার চপ নিয়ে কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। দেখুন চপগুলো এরকম হয়েছে। এটা ওপর থেকে যেমন মুচমুচে হয়েছে, আবার লঙ্কাটাও ভেতরে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সহজেই একটা সুন্দর জলখাবার তৈরি হয়ে গেল। শীতের সন্ধ্যায় এরকম মুখরোচক জলখাবার সকলেই চায়, আর এরকম মুখরোচক জলখাবার হলে তো সবাই খুবই পছন্দ করবে। শীতকালে বাজারে এরকম লঙ্কা খুবই পাওয়া যাচ্ছে, আর আপনারাও বাড়িতে এইভাবেই বানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করে দেবেন। বাড়িতে বানিয়ে কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অন্যদের সাথেও রেসিপির ভিডিওটা শেয়ার করবেন। আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।